নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আবার একটি নতুন ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই দেরি না করে তাড়াতাড়ি ব্লগটি দেখে আসুন। আজ নিয়ে চলে আসলাম বিয়ের ব্লগ। কার বিয়ে সেটাই তো বলা হয়নি। এটা হচ্ছে আমার কাকার বিয়ে আর সোনাপুরোর দাদুর বিয়ে। কত ভাগ্য না হলে নাতি নিয়ে মানুষ বিয়ে করতে যেতে পারে। আর এখানে বাজনা বাজাচ্ছিল আর নাচ করছিল, আর এদিকে মা কাকিমারা এসেছিল পুকুর ঘাটে গঙ্গা পড়তে। আর এখানে সেটাই ওরা করছিল। আর এই বিয়েতে যে এতটা রিচুয়াল আছে, সত্যি কথা মানে না বললেই নয়। অনেক সময় না বর বউ বিরক্ত হয়ে যায় এত রিচুয়াল পালন করতে করতে। আমার তো হলোই না, ভাগ্যটা খারাপ। আর কি করব, এখন ইচ্ছে করে না আবার যদি একটু বিয়ে করতে পারতাম। আর এখানে সে গঙ্গা ভরে এনে ছেলের নান্নি মুখ পরানো হচ্ছিল, এটাও বিয়ের একটা রিচুয়াল। তারপর আমরা এই যে যাবো না বলে বরযাত্রী যাওয়ার জন্য রেডি হয়ে পড়লাম। আবহাওয়াটা অতটাও ভালো ছিল না, একটু বৃষ্টি হচ্ছিল, দেখেই তো বুঝতে পারছো। আর এখানে ভাই বোনেরা মিলে সব কিন্তু সেলফি নিচ্ছিল। আর আমি ওদিকে মেহেদি পরা হয়নি, তাই ট্রলারে বসে একটু তাড়াতাড়ি করে মেহেদিটা দিয়ে নিলাম। আর বরের বাড়ি পৌঁছে গেলাম। ওমা, পৌঁছে গিয়ে বিয়ে দেখাবো কি করে, এত পরিমাণে ঝড় বৃষ্টি, আর খাওয়াই হচ্ছিল না। তারপর ঝড় বৃষ্টি থেমে গেল, এদিকে খেতে চলে আসলাম। আর খেতে দিয়েছিল ডাল, চিংড়ি মাছ ভুনা, আর সাথে ছিল মুরগির মাংস। আরে অনেক রাত হয়ে গিয়েছিল, খেতেও অতটা ইচ্ছে করছিল না। তারপর দিয়ে গেল এখানে খাসির মাংস, আর চলে আসলো দইটা খেয়ে বেশি মজা পেয়েছিলাম। আর ওদিকে আমাদের খেতে খেতেই বিয়েটা হয়ে গিয়েছিল। আর বিয়েটা তো বাইরে করা সম্ভব হয়নি, ঘরের ভিতরেই বিয়েটা করতে হয়েছিল। মানে এতটা ঝড় বৃষ্টি, মানে আমরা তো পুরো কাদার ভিতরে শেষ হয়ে গিয়েছিলাম। যেহেতু গ্রামের বিয়ে, কাদা তো হবেই। আর তারপর সকালে আমরা বউয়ের সাথে না এসে আমরা কিন্তু আগে থেকেই বাড়িতে চলে এসেছিলাম। এসেই এখানে আজ ছিল অক্ষয় তৃতীয়া। সকাল সকাল কিন্তু না খেয়েই চলে আসলাম ঠাকুর ঘরে। এসে একটু গীতা পাঠ করলাম, একটু মালা জপ করলাম, তারপরে গিয়ে খেয়েছিলাম। আর এখানে সোনাপুরো গোপালকে কোলে নেওয়ার জন্য প্রচুর জ্বালাতন করছিল, আর গোপালের সঙ্গে অনেক দুষ্টুমি করছিল। তারপর বউ দেখবে বলে গ্রামের লোক সব জড়ো হয়ে গিয়েছিল, আর সোনাপুরো দুষ্টুমি করছিল। আর এই যে নতুন বউ কিন্তু এবার বাড়ি আসছে। আর দেখো আমাদের ভিতর এখানে নতুন বউকে কিন্তু তার শাশুড়ি শুরুতেই এখানে চাল দিয়ে তৈরি ভোদো দিয়ে বরণ করে। এটাকে আমরা ভোদো বলি, এক এক জায়গায় এক এক নাম, কিন্তু ছোটোবেলা থেকে শুনে এসেছি, নামটা শুনতে কিন্তু বেশ মজার। আর এখানে বউর সামনে নিয়ে যাওয়ার আগে থেকেই কিন্তু সেই সবই মানুষ উঠিয়ে নিল। আর এদিকে ড্যান্সারকে তো বৃষ্টির জন্য নাচাতেই পারেনি, তাই এখানে বধূবরণ চলছিল, আর ওদিকে ড্যান্সার নাচ করছিল। আর এখানে বউকে বরণ করার সময় ঘটিটা তার কোলে দেওয়া হয়েছিল, আর আড়িটা লক্ষ্মীর আড়ি পড়ে যেটা, সেটা কিন্তু মাথায় দিয়েছিল। এরকমভাবে বরণ করে, এক এক দিকে অবশ্য এক এক রকম করে। বিয়ের ব্লগ করব বলে ঝড় বৃষ্টিতেও বিয়েতে বরযাত্রী গেলাম, কিন্তু দুঃখের বিষয় এতটা ঝড় বৃষ্টি হলো যে বিয়ের ভিডিওটাই করতে পারলাম না। তাই ভাবলাম যে একদিন বরযাত্রী এবং বৌভাতের দুদিনের ভিডিও একদিনেই ছেড়ে দেয়। তবে বৌভাতের দিন কিন্তু যে মজার রিচুয়ালগুলো ছিল, সেগুলো দেখতে চাইলে তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে পারো। নাচানাচি করছিল, সবাই মজা করছিল। আর একদিকে বধূকে বরণ করছিল, অন্যদিকে নাচানাচি করছিল। তাই দুটো ভিডিওই কিন্তু তোমাদের এখানে দাঁড়িয়ে তারপর এখানে বর বউকে কোলে নিয়ে কিন্তু ঘরে উঠানো হচ্ছিল। আর তারপর চলে আসলো কলাতলায় স্নান করাতে। আর এখানে রিচুয়ালটা এরকম যে বরের মাথায় তেল দেওয়া হবে, সেই তেল গড়িয়ে বউয়ের মাথায় পড়বে, তাই সেভাবেই তেল মাথায় দেওয়া হবে। আর এখানে সেটাই করছিল। আর যেহেতু এখানে মা কাকিমারা মজা করছিল, দেবরের বিয়ে, সবাই হাসাহাসি করছিল আর মজা করে কিন্তু বউকে হলুদ মাখাচ্ছিল, আর বউ একটু এখানে মুচকি হাসি দিচ্ছিল। তারপর এভাবে দুজনকে একসাথেই এখানে স্নান করিয়ে দেওয়া হলো। আর স্নান করিয়ে তারা কাপড় পরে এসে কিন্তু এটা হচ্ছে যে বন্ধনগুলো দিয়ে দেয় হাতে, সেগুলো কিন্তু একজনকে খুলতে হবে। আর এটা বউ বরের হাতে বাম হাত দিয়ে খুলবে, আর বরের কিন্তু বউয়ের হাতেরগুলো ডান হাত দিয়ে খুলবে, এবং এই দু আঙুলের সাহায্যে। এটাও দেখতে বেশ মজা লাগে। আর তারপরে আমাদের ভিতর নিয়ম আছে, এই কলাতলায় স্নান করানোর পর এখানে বউকে সিঁদুর দিতে হবে, তাই সেভাবেই
এখানে কাকা কিন্তু কাকিমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছিল। তারপর এখানে কড়ি পোতা হচ্ছিল। আর এভাবে বলে এখানে যে কড়িতে যতটা শব্দ কম হবে একজনের হাত থেকে অন্যের হাতে দিতে, ততটাই নাকি সংসারে ঝামেলা কম হবে। এটা অবশ্য বিশ্বাস হয় না, কিন্তু ওই সেই আগের কালের নিয়ম, মানতে তো হবেই। তারপর এখানে রিচুয়ালগুলো শেষ হওয়ার পর সোনাপুরোকে খাইয়ে দিচ্ছিলাম। আর এখানে কিন্তু আবহাওয়ার কারণে ছবিটা বেশ ভালো আসছিল না, আর এতটা বৃষ্টি হয়েছিল পরে আর ভিডিও করতে পারিনি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।